بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في রমজান মাস হলো আত্মসংযম, ধৈর্য, ত্যাগ ও ফরজগিরির মাস। এই মাসে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে শিখি, দানশীলতা ও সহানুভূতির মাধ্যমে অন্যদের সাহায্য করার চেষ্টা করি। আশা করি এই পবিত্র মাস আমাদের সকলের জন্য আধ্যাত্মিক উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দিবে। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। এটা ছিল প্রথম রমজানের ভিডিও। অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আমি আমার বাসাটাকে একটু সুন্দর করে গোছাতে পারি নাই। তো প্রথম রোজার দিনই আমি আমার বাসাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো প্রত্যেক রুমে আমি নতুন নতুন বেডশিট পেরে দিয়েছি। এগুলো আমি রমজান উপলক্ষেই কিনেছিলাম। এরপর চলে আসলাম আমার ড্রয়িং রুমে। এখানে ফ্লোরে যে বেডটা আছে সেটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। রমাদানে কারিম লেখা এই কুশন কভারগুলো আমি গত বছর রমজানে অর্ডার দিয়েছিলাম দারাজে, আর সেটা আমি হাতে পেয়েছিলাম ঈদের পরে, যার কারণে তুলে রেখেছিলাম, এই রমজানে কাজে লাগিয়েছি। আর এই তো আমি আমার ড্রয়িং রুমের পর্দাটা চেঞ্জ করে নিয়েছি। এটা আমি কিন্তু গস কাপড় কিনে তারপর হাতে বানিয়ে নিয়েছি। খুবই অল্প খরচ পড়েছে। ক্যামেরাতে আপনারা কতটুকু কি বুঝতে পারছেন জানি না, তবে বাস্তবে দেখতে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগছে। কুন্না ফি আসহাবিস সাঈর ফা'তারাফু বিযানবিহিম فسحقا لأصحاب السعير إن الذين এরপর চলে আসলাম আমার ডাইনিং টেবিলে একটা নিউ লুক দেওয়ার জন্য। এই রানারটা আমি আড়ং থেকে নিয়েছি। আর কাপড়ের যে টেবিল ক্লথটা, এটা তো আমি অনেক আগে বানিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এগুলা দিয়েই আমি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিব। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। আমি কিন্তু আমার ডাইনিং এর পর্দাগুলোও চেঞ্জ করে দিয়েছি, আর এগুলাও আমি নিজে হাতে বানিয়েছিলাম। এভাবেই আমি কিন্তু আমার পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর চলে এসেছি কিচেনে। ডিমগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গিয়েছে, এখন জায়গা মতো গুছিয়ে রাখছি।
আমি একবারে খুব বেশি ডিম কিনি না, তবে এইবার 2 বক্স ডিম একসঙ্গে এনেছিলাম, কারণ যেহেতু রমজান মাস তাই ডিম কিনতে যেন বারবার বাইরে যেতে না হয়। তো কিছু ডিম আমি বাইরে রেখে দিচ্ছি আর কিছু ডিম আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। একবারে যে একটু বেশি করে মশলা বানিয়ে রাখবো সেটাও কিন্তু আমি করতে পারি নাই, কারণ একদমই সময় পাই নাই। তাই ভাবছি আজ কিছু মশলা একটু বানিয়ে রাখি। আজও কিন্তু খুব বেশি মশলা বানিয়ে রাখতে পারবো না, কারণ সময় খুবই কম। সাউদার ফাতেমার স্কুল এখনো বন্ধ হয় নাই, ওদের 13 তারিখে স্কুল বন্ধ দিবে। আর ওদের যে কোচিংয়ে ভর্তি করিয়েছি সেটাও তো চলছে, তো বারবার আমাকে বাইরে যেতে হচ্ছে, আবার বাসায় আসতে হচ্ছে। তো কাজ করতেছি, যখন টাইম হয়ে যাচ্ছে তখন রেডি হয়ে ওদেরকে আনতে যাচ্ছি বা দিতে যাচ্ছি। আবার বাসায় এসে ফাঁকে ফাঁকে যে সময়টুকু পাচ্ছি সেই সময়ে এই কাজগুলা গুছিয়ে নিচ্ছি। কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আমি চপারে চপ করে নিয়েছি। এভাবে চপারে যদি চপ করা হয় তাহলে কিন্তু পেঁয়াজ কাটার ঝামেলা হয় না, একসঙ্গে অনেকগুলা পেঁয়াজ কেটে নেওয়া যায়। আমার যখন খুব বেশি তাড়া থাকে তখন আমি এরকম চপারে পেঁয়াজগুলাকে চপ করে নেই। পাশাপাশি আমি কিছু রসুনও চপ করে নিয়েছিলাম, আবার কিছু কাঁচামরিচও চপ করে নিয়েছিলাম। আর এখন আমি কিছু রসুন ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিব। আদা পেস্টটা করাই আছে, যার কারণে আজ আর আদা পেস্ট করা লাগবে না। তো রসুনটা আমি একটু বেশি পরিমাণে পেস্ট করে নিয়েছি। আসলে আমি কোনো মশলাই খুব বেশি পরিমাণে করি না, অল্প পরিমাণে করি, সেটা শেষ হলে আবার করি। তো রসুনটা একটু বেশি করে রাখছি, কারণ রমজান মাসে আমার ব্যস্ততা আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। ধনেপাতাগুলা আমি বেছে তারপর ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর এগুলা সব আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আমি কিছু মশলা একটু পাউডার করে রেখে দিব, যেগুলা রান্নার কাজে খুব বেশি ব্যবহার করা হয়। তো এখানে আমি কিছু দারুচিনি নিয়েছি, এগুলাকে আমি ব্লেন্ডারে একদম পাউডার করে নিব। দারুচিনি গুঁড়া কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, তবে সেটা একটু চড়া দামে কিনতে হয়, আর এভাবে বাসায় বানিয়ে নিলে খরচটা কম পড়ে। দারুচিনিগুলা আমি কিন্তু ধুয়ে একদম কড়া রোদে সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম, এরপরে আমি পাউডারটা করে নিয়েছি। দারুচিনি গুঁড়াটা আমার খুব বেশি ব্যবহার করা হয়, শুধু যে রান্নায় ব্যবহার করি তা না, এটা কিন্তু বিভিন্ন ডেজার্ট আইটেম রান্নার কাজেও ব্যবহার করি, যার কারণে এটা আমি সব সময় এভাবে করে রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات। এরপর আমি কিছু এলাচ গুঁড়া করে নিয়েছি, এটা চাইলে টেলে নেওয়া যায়, তবে আমি আর টেলে নেইনি, এভাবেই রেখে দিচ্ছি। فارجع البصر هل ترى من فطور। এরপর কিছু গোলমরিচও গুঁড়া করে নিয়েছি। এগুলা রেডি করা থাকলে আমার রান্নার কাজটা অনেক বেশি সহজ হবে। গোলমরিচের গুঁড়া কিন্তু আমার অনেক লাগে, তো এভাবে করে রাখলে খুব বেশি সুবিধা হয়। আর এখানে আমি হিং কিনে এনেছিলাম, আমার হিংটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটাকেও একটু রিফিল করে নিচ্ছি। কিছু মাছ কেনা হয়েছিল, 2টা শোল মাছ আনা হয়েছিল, এরপর কিছু পুঁটি মাছ আর কিছু মলা মাছ আনা হয়েছিল। তো সেগুলাকে সুন্দর করে কেটে তারপর ধুয়ে নিয়েছি, এখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। দেখতে দেখতে কিন্তু একদম ইফতারের টাইম হয়ে গিয়েছে, আর আমারও আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে সব কাজ করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি। এই ধরনের ভাজা পোড়া আইটেম আমার বাসায় খুবই কম রাখা হয়, তবে আজ আমার 3 প্রিন্সেস আলহামদুলিল্লাহ রোজা রেখেছে, তো ওদের আবদার ছিল এগুলো করতে হবে। তাছাড়া যেহেতু প্রথম রোজা, তাই ভাবলাম এগুলো একটু করে দেই।
মাইমুনা তো আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই রাখে, তবে সাউদা ফাতেমা যেহেতু এখনও অনেক ছোট তাই ওদেরকে রাখতে দেওয়া হয় না। গত বছর একটা রেখেছিল আর এইবার প্রথম রোজাটাই আলহামদুলিল্লাহ রেখেছে। তো আপনারা সবাই আমার 3 প্রিন্সেসের জন্য দোয়া করবেন। যাই হোক, আমার ইফতারি কিন্তু রেডি করা হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। فيها سمعوا لها شهيق